ও নিজে নিজে বের হবে, দেখেন এই যে দেখেন, দেখছেন ও কিন্তু বড় হয়ে গেছে। বাচ্চাটা কিন্তু হালকা একটু পক্স হয়েছে, কারণ ওই জায়গাটা একটু অন্ধকার, মশার একটু আক্রমণ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সকালবেলা আজকে লফটে চলে আসছি। তো আজকে আমার কবুতরগুলোকে আমি আজকে একটু ছাড়বো, কারণ হচ্ছে গত 2-3 দিন যাবত প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে বৃষ্টির কারণে কিন্তু আমি আমার কবুতরগুলোকে ছাড়তে পারি নাই। যে কারণে কিছু কিছু কবুতরের আপনার হয় না, শারীরিক পরিশ্রম না হইলে খাবার দাবার কমে যায়, ড্রপিং প্রবলেম হইতে থাকে। বাট সেই জিনিসটা হয় নাই, হওয়ার সুযোগ দেই নাই। তারপরও একটু চাচ্ছি যে আজকে কবুতরগুলোকে ছাড়বো, কারণ আজকে চারিদিকের ওয়েদারটা খুব সুন্দর এবং আজকে খুব সুন্দর রোদ উঠছে। তো আমার এই দুটা বাচ্চা কিন্তু আমি ফ্লাই করাই বাসায়। সো এই দুটাকে আগে ছাড়বো। এই একজন, এটা হচ্ছে চুয়াচন্দন, যেটা সেটা ছেড়ে দিই, যাও তারপরে ছাড়ি, আসো ওরাও ছেড়ে দিই, কারণ অনেকদিন পরে ছাড়ছি ওদের। তারপরে আমি এই খাঁচাটা খুলে দিই, খুলে দিলে ও নিজে নিজে বের হয়ে যাবে। যাও, ওরাও বের করে দিচ্ছি। সবগুলো কবুতর ছাড়া হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে ঘোরাফেরা করবে, একটু মাটি থেকে কিছু খাবে, তারপরে ওরাও নিজেদের মতো করে একটু উড়াজুড়া করবে। কারণ সকালবেলা আমি নাস্তা খেতে দিচ্ছি ওদেরকে, আর ওদের নাস্তা শেষে এখন কিন্তু ক্ষুধায় এখনো পাগল হয়ে আছে, যে কারণে কিন্তু এখানে কিছু ডিমের খোসা পড়ে আছে, কিছু ইটের গুঁড়া পড়ে আছে, সেগুলো খাচ্ছে। যদিও এগুলো কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আর সব থেকে বড় একটা জিনিস, আমাদের এই বাচ্চাটাকে দেখতেছেন, বড় এই বাচ্চাটা হচ্ছে আমাদের এই পেয়ারের বাচ্চা। এর আগে আপনাদেরকে দেখাইছি, ও কিন্তু ছোট ছিল। তো এখন মাশাআল্লাহ কিন্তু ও বড় হয়ে গেছে, ও কিন্তু এখন নিজে নিজে উঠতে পারে। আমি আপনাদেরকে দেখাই, ওরেও ছাড়বো। এই যে ওর খাঁচা খুলে দিছি, ও নিজে নিজে বের হবে, দেখেন এই যে দেখেন, দেখছেন ও কিন্তু বড় হয়ে গেছে। এই যে বাচ্চাটার সাইজ কিন্তু মাশাআল্লাহ ওর বাবার মতো হয়েছে, এবং কালারটা হচ্ছে ওর মার মতো। কারণ হচ্ছে যে ওর যে বডি ফিটনেস হয়েছে, ওর বাবার বডি ফিটনেস সেম, একদম বড় বিগ সাইজের, বাট ওর যেই কালারটা হয়েছে, কালারটা একদম ওর মায়ের মতো হয়েছে। এই যে বাচ্চাটা সবজি একটা বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। আর আমার মনে হচ্ছে যে এটা মেল হবে, কারণ ওর বডি ফিটনেস তাই বলতেছে যে ও মেলের মতোই হবে ইনশাআল্লাহ। যেমন আমার এই সবজি বাচ্চাটা কিন্তু ফিমেল হয়েছে, আর ওইটা হয়তো মেল হতে পারে। অনেকদিন পর ওরা ছাড়া পাইছে, যে কারণে এভাবে পাখা চাপটাইতেছে। মাক্সি পেয়ারের একটা বাচ্চা হয়েছে। সো ওর বাচ্চাটা কিন্তু আপনার হচ্ছে রোদে একটু দেওয়া হয় না খুব একটা, কারণ বৃষ্টির কারণে রোদে দিতে পারি না। গতকালকে দিছি, আজকে আবার একটু দেবো। এই যে মাক্সি বাচ্চাটা, ওরা একটু রোদে দিই, কারণ হচ্ছে সবসময় ভিতরে থাকতেছে, এতে কি হচ্ছে বাচ্চাগুলোর কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর একটু ভিটামিন ডিটা পাইলে শরীরে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। যেমন এই বাচ্চাটা কিন্তু হালকা একটু পক্স হয়েছে, কারণ ওই জায়গাটা একটু অন্ধকার, মশার একটু আক্রমণ আছে, যে কারণে হয়েছে। আর একটু রোদের আলোটা ওদের জন্য দরকার বাচ্চাটার। ও তারপরে যে এই ছোট বাচ্চাটা, ও কারণ হচ্ছে যে ওদের এই রোদটা এখন এই সময় দরকার, কারণ এই সময় ওদের শারীরিক যে গ্রোথটা, ওই সময়টা যদি রোদটা গায়ে লাগে, সেই ক্ষেত্রে কিন্তু ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে, এবং হচ্ছে যে ওর শরীরের যে বৃদ্ধিটা সেটাও বেড়ে যাবে ইনশাল্লাহ, এবং খাওয়া দাওয়ার প্রবণতাও বাড়বে। এমনিতে গ্রোথ মাশাআল্লাহ বাবা মায়ের মতো হয়েছে, কালারটা মাক্সি আসছে, দেখা যাক কি হয় এই বাচ্চাটা। আর এখন কিন্তু প্রচন্ড পরিমাণে গরম চারিদিকে, আর এই গরমের মধ্যে কিন্তু আমরা কবুতরের ঘরগুলা কিংবা আশেপাশে যেই জিনিসগুলো আছে, লাইক ধরেন জানালা দরজা, সেগুলো খুলে রাখবো। কারণ হচ্ছে কবুতর ঘর খোলামেলা না রাখলে কিন্তু কবুতর প্রবলেম হবে, আর আমরা চাই না আমাদের কবুতরের প্রবলেম হোক। কারণ হচ্ছে এখন আমাদের যে কবুতরগুলোর গ্রোথ হবে বা নতুন যে বাচ্চাগুলো হবে, সেগুলোর কিন্তু গ্রোথ দরকার। সেক্ষেত্রে কিন্তু বাইরের আলো, বাইরের হাওয়া বাতাস খুবই দরকার, যে কারণে কিন্তু আমরা সবসময় আমাদের কবুতরের ঘর কিন্তু খোলামেলা রাখতেছি। এবং আমি আমার লফটের কিন্তু যে ডিজাইনটা করা হয়েছে, সেটা কিন্তু সামনের সাইড পুরো খোলা থাকে, সেক্ষেত্রে আমার কবুতরের কোনো প্রবলেম হয় না। সো আপনাদের ওই পজিশন না থাকলে, ওই সিস্টেমটা না থাকলে, আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের কবুতরগুলোর যে ঘর, জানালা দরজা খুলে দিতে পারেন। এই জিনিসটা করতে পারেন যাতে আলো বাতাস ঢুকতে পারে, কবুতরগুলো স্বাচ্ছন্দ্য থাকতে পারে। আর খাবার দাবারের বিষয়, সেটা হচ্ছে গরম খাবার দেওয়ার দরকার নেই, নর্মাল খাবার যেটা সেটাই দিবেন। আর মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে যেহেতু, একটু গ্রিট খাওয়াতে পারেন। যেমন আমি গ্রিট খাওয়াই মাঝে মধ্যে। আজকে তো বৃষ্টি নাই, আজকে ওয়েদার ঠিক আছে, আজকে গ্রিট খাওয়াবো না। আর আজকে কিছুক্ষণের মধ্যে আমার লফট ক্লিন করবো, কারণ অনেকদিন যাবে ক্লিন করা হয় না। আর ঈদের ছুটিতে যেহেতু আমি বাসায় আছি, সো আজকে ক্লিন করে ফেলবো। তো সবাই ভালো থাকেন। এই ছিল আজকে লফটের আপডেট। আর ইনশাল্লাহ ঈদ সবার কেমন কাটতেছে কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।